গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে শুক্রবার, আজ হচ্ছে নীল ষষ্ঠী, ঠিক আছে? তো বলছি যে সকল পৃথিবীর মায়ের সন্তানরা যেন ভালো থাকে। নীল ষষ্ঠীর উপোস তো অনেকেই করবে, আবার অনেকে করে না। তো আমিও ছোটোখাটো করে করব ঘরের মধ্যে। আমাদের পাড়া থেকে যাবে সবাই মন্দিরে, কিন্তু আমি মন্দিরে যাব না, ঘরেই করব। তো তার জন্য একটু দুধ, গঙ্গা জল, আর হচ্ছে একটু আর কি 5 রকমের মিষ্টি, আর ঠাকুরের একটু মালা, সমস্ত কিছু নিয়ে নেবো, ঠিক আছে? তো এগুলো নিয়ে এখন আনা হয়নি, মেয়েকে দিয়ে আনিয়ে নেবো। আর নিয়েছি এই যে একটা কাঁচা আম, ঠিক আছে? আম তো অবশ্যই লাগে, এটা নিয়েছি, এটা ধুয়ে টুয়ে ঘরে রেখে দেবো। আর যাই হোক, মেয়ের জন্য ওগুলো তো ঠাকুরের সরঞ্জাম আনতে হবে, করব। আর এগুলো এই যে কালকে হাঁসের ডিম নিয়েছিলাম, এখন হাঁসের ডিম রান্না করব। দেখো, বড় বড় আলু কেটে দিয়ে একটু ঝাল ঝাল করে হাঁসের ডিম রান্না করবো, মেয়েকে টিফিন দিতে হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে ওয়েদারটাও ভালো আছে, যেন বৃষ্টি টিষ্টি না হয়। আর আগামীকাল আমাদের এখানে চড়ক আছে, চড়কে যাব। কালকে আর দোকান খুলবো না, আগামীকাল সবাই মিলে চড়কে যাব, ঠিক আছে? তো চলো, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই যে দেখো, হাঁসের ডিমগুলো ছাড়িয়ে নিয়েছে। আর কি বলো তো, সদ্য সদ্য পেরেছে তো একটু একটু খোলা উঠে গেছে, 2-1টার উঠেছে, এটার একটু উঠেছে, এইটার একটু উঠেছে। এটা ভালো আছে পুরো, না ও এটারও উঠেছে। এই যে যাই হোক, আর কী হবে, সব তো পেটেই যাবে। চলো, তেল গরম হয়ে গেছে, ঝপাঝপ রান্নাটা সেরে দিই। কালকে মেয়ে ছুটি করেছিল, ম্যানেজার বকাবকি করছিল যে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ঘর বাড়ি গুছিয়ে আমি পুজোটা সেরে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে কষা কষা ডিমের আর আলুর ঝোল, ঠিক আছে? এই দেখো, সব মশলা দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নিই ভালো করে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। আদর করছে দিদি। মনু, দেখছিস গায়ে মাটির মধ্যে চুলকাইছে, ধুলা বেরাচ্ছে কিরম ভাবে, বদমাইশ একদম। ঝেড়ে ফেল, ঝেড়ে ফেল। আয় 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 আয়, এই নেই 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 নেই, যে এই যে আসো আসো, এই যে এই যে এই যে গা চুলকানি মোটে আর হচ্ছে না, যেখানে সেখানে এর দেখো অবস্থা। চাল কুমড়োর মতন এদিকে একবার গোড় খাচ্ছে, ওইদিকে একবার গোড় খাচ্ছে। এই নে, এই যে মিনি, এই না, এই না, এই যে এই নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আমার কাছে, এই যে আমার কাছে, আমার কাছে আয়, এই নে, আসো আসো আসো। তো বন্ধুরা, এখন বাজে 12টা। ভাবে কি একটু তাড়াতাড়ি করে উঠবো, সে আর তাড়াতাড়ি হয় না। যাই হোক, এই রান্নাবান্না করে উঠলাম, রান্নাবান্না করে এখানে গুছিয়ে রেখেছি। আর করেছি আম দিয়ে ডাল, আর আমের টক, আর হচ্ছে হাঁসের ডিমের তরকারি, ঠিক আছে? ডিমের তরকারি করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম, তারপরে ডাল করলাম আমের, তারপরে হচ্ছে আমের টক করলাম, টকটাই তো মেন। আর এই যে গরম পড়েছে, এখন এই আমের টক ভীষণ ভালো লাগবে। আমি একটু হালকা চিনি দিয়ে দিই, মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালো লাগে। তো এইসব রান্না করে রাখলাম, আর বসলাম রান্না। একদম আমের টক বসিয়ে দিয়ে গ্যাসটা একদম কম করে দিয়ে একটা বিছনার চাদর কাচলাম, কেচে মেলে দিয়ে আসলাম। আর নাইটি ছিল নিজের, সকালে যেগুলো ছাড়া নাইটি জামাকাপড় সেগুলো সব ধুয়ে টুয়ে দিয়ে আসলাম, কেননা এর পুজো দেবো তো, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে? তো চলো তোমাদের দেখিয়ে দিই। ও তার মধ্যে আবার সেই রান্না ডাল বসিয়ে দিয়ে গেছিলাম বাগানে, পাশে একটা বাগান আছে, যে দেখি একটু আম পাই নাকি। এবার দেখি ছোটো ছোটো আম গাছ থেকে পারছে, ওরা মনে হয় সে পয়লা বৈশাখে বিক্রি করবে যারা বাগান কিনেছে। এবার ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমি দিদিকে বললাম কি, যে বাগানে পাহারায় ওই দিদিকে বললাম, দিদি আমাকে কটা আম দাও না, ছোটো ছোটো দেখে। তা উনি এবার বলছে দাঁড়াও আমি কুড়িয়ে দিচ্ছি। তা বেশ এতগুলো আম কুড়িয়ে দিয়েছে, সেগুলো কেটে ডালে দিলাম আর আমের টক করলাম, ঠিক আছে? তার মধ্যে বিছনা চাদরটা কেচে নিয়েছি। এবার বাসন আছে, বাসন ধোবো, ঘর বাড়িটা মুছবো, ব্যাস মাথা ঘষবো শ্যাম্পু দিয়ে, শ্যাম্পু করতে হবে আজকে, ঠিক আছে? চলো, তো কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমের ডাল, আম দিয়ে ডাল করেছি আজকে, যেহেতু নীলের উপোস, টক খেতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমের ডাল। আর এই যে হচ্ছে আমের টক, এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার, জানো তো? আমার মা করে করে খাওয়ানো শিখিয়েছে। দেখো, এই ছোটো ছোটো আম পুড়িয়ে এনে সর্ষে ফোড়ন দিয়ে একটু সামান্য চিনি দিয়ে
আমের টক বানিয়েছি, ঠিক আছে। এটা দিয়ে খাওয়ার পর একটু শুধু খেলে ভালো লাগে চুমুক দিয়ে, বা ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আমার মা তো কী করে জানো, মাছ মাংস খেতে পারে না, তো তাই এই আমের টক দিয়ে ভাত খায়। দারুণ একটা খাবার। আর এই যে হাঁসের ডিমের তরকারি, ব্যাস। আজকে একটু কালারটা হালকা হালকা হয়েছে, যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিক্সড করে দিয়েছি, ঠিক আছে। এখান দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিলাম। চলো এবার ঝপাঝপ। তো বন্ধুরা, এই যে সব কিছু রেডি করে জোগাড় করে এই যে এখন সাজিয়ে গুছিয়ে দিলাম, ঠিক আছে। চলো। তো বন্ধুরা, এই যে আজকে নীল ষষ্ঠী পুজো, আর পুজো দেওয়া কমপ্লিট করলাম। দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাইকে দিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে 3টে বাতি জ্বালিয়েছি, 2 মেয়ে আর একটা আমার গপু সোনার জন্য, ঠিক আছে। সেও তো আমার একটা সন্তান। তো দেখো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে একদম পুজো দেওয়া কমপ্লিট, আর মন একদম শান্ত করে পুজো দিলাম, ঠিক আছে। আমার ক্ষমতায় যেটুকু কুলিয়েছে আমি সেইটুকু আয়োজন করে দিয়েছি। ঠাকুর এইটাই সন্তুষ্ট হবে, ঠিক আছে। ঠিক আছে, যার যেমন ক্ষমতা সে সেরকম তো দেবে বলো। একটু ফল টল আনা লাগতো, সে আর মানে হয়নি। যাই হোক, 5 রকমের মিষ্টি এনে দিয়েছি, আর এই ফুল মালা, আম, তারপরে হচ্ছে তোমার মোমবাতি, ঠিক আছে। কেমন হয়েছে, কেমন করলাম পুজোটা একটু কমেন্টে জানিও, ভালো হোক খারাপ হোক, ঠিক আছে। চলো এবার এগুলো খুলবো, গরম লাগছে। তো বন্ধুরা, এখন বাজে 1:30, সারাদিন উপোস ছিলাম। এই এখন দুটো ভাত খেলাম, ঠিক আছে। লাস্টে আমের টকটা দিয়ে খেলাম, এত ভালো লাগলো, মনটা একদম শান্তি হয়ে গেল। কি বলো তো, উপোস থাকতে পারি না তো, থাকলে খুব কষ্ট হয়। যাই হোক, আগে ঠাকুরের কাজটা মিটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই দুটো খেলাম, ব্যাস। এবার একটু শুবো। ডাল ভিজিয়ে রেখেছি, আবার উঠে ডাল পেশাই করতে হবে। তোমাদের দাদাভাই আসলে তাকে খেতে দিতে হবে, ঠিক আছে। চলো একটুখানি আধা ঘন্টা 1 ঘন্টা একটু শুই, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে খাওয়া দাওয়ার পর জানোই তো একটু শুয়েছিলাম, তারপর উঠে দোকানে আসলাম, ডাল পেস্ট করলাম, ডালের বড়া ভাজলাম, পেঁয়াজি ভাজলাম, বিক্রিও করলাম। এখন করেছি চা, একটু দুধ চা বানালাম। একজন খেলো, তাকে বানিয়ে দিলাম, আর আমি একটুখানি নিলাম, ঠিক আছে। তার মধ্যে তোমাদের দাদাভাই আসলো, খেতে টেতে দিলাম। তো সে বাবু খাওয়া দাওয়া করে শুয়েছে, আর আমি তো দোকানে। কি গরম লাগছে, তার মধ্যে আজকে মাথা ঘষেছি, তেল দেওয়া হয়নি। রাত্রিবেলায় বসে বসে মাথায় তেল দেবো, দিয়ে তারপর ঘুমাবো, নাহলে মাথা যন্ত্রণা হবে। তো বন্ধুরা, 8:30 বাজে, এখন বন্ধ করব। আর মশা ধূপ জ্বালিয়েছি, বসতে পারছি না। আর ঈদের গান এখনও চলছে ওদের, ঠিক আছে। ওরাও আনন্দ করছে। চলো বন্ধ করে এবার ঘরে যাই, মশা কামড়াচ্ছে ভীষণ। ধূপ জ্বালিয়েছি, তাও মশা কুকুর করে কামড়াচ্ছে। ড্রেনের উপর দোকান তো, ঠিক আছে। দেখি কি রান্না করতে হয় না হয়, গরম হচ্ছে খুব। তো বন্ধুরা, এখন বাজে 9টা, এই দোকান বন্ধ করে আসলাম। আর এসে দেখি যে কি রান্না বান্না করব। তো দেখলাম যে ভাত আছে 2 জনের মতন, আর ডাল আছে, একটু ডিমের তরকারি আছে, আমের টক আছে। তো ভাবলাম যে এখন ভাত করি আর ডিমের অমলেট করি, এতেই হয়ে যাবে সবার, ঠিক আছে। মেয়ে আসলো, মেয়ে এসে একটু চপ টপ খেয়ে মামা বাড়ি গেছে। তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে খেলা দেখছে, কারণ আমি এখন রান্না বসে, ঠিক আছে। চলো চালটা ধুয়ে এনে ভাতটা বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়ে আসলাম, ভাতের মধ্যে দুটো ছোটো ছোটো দেখে আলু দিয়ে দিলাম, আর একটু লঙ্কা ভেজে নেবো, ব্যাস। আমার আলু সিদ্ধ হলে হয়ে যাবে, আর ডিমটা ভাজলে, ঠিক আছে। মিনিকে খেতে দিলাম। এই যে মহারাজ এসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে যাচ্ছিস কেন, চলে যাচ্ছিস কেন, চলে যাচ্ছিস কেন? তো চলো বন্ধুরা, এই রান্না বান্না হলে খেতে দিয়ে দেবো, ঠিক আছে। আলু ভাতে আর ডাল মাল রয়েছে, এতে খেতে দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। সারাদিন উপোস করেছিলাম তো, ভালো লাগছে না, ঠিক আছে। চলো টাটা সবাইকে।